প্রতিদিন মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দিতেছে, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। কিন্তু না না, আমি আর আপনি দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়ে গেছি। ব্যবসা বাণিজ্য আপনাকে আমাকে দুনিয়ার এত মহাব্বত, এত লোভ লালসা দেখাইতেছে। মসজিদের মুয়াজ্জিনের ডাক আমার আপনার কাছে ভালো লাগে না। বারবার মসজিদ থেকে 5 বার প্রতিদিন ডাক দিতেছে, আহ্বান করতেছেন, কিন্তু ডাকটা আমার কাছে ভালো লাগে না। আমি আর আপনি ডাকে সাড়া দিই না। আমি আর আপনি তো দুনিয়ার কাজের ভিতরে মহাব্বত লাগাইয়া দিছি, সংসার সন্তান আদির পিছনে মহাব্বত লাগাইয়া দিছি। আমি আর আপনি জমিনের ভিতরে কাজ করতেছি, কিন্তু কাজের ভিতরে কোনো বরকত নাই। ব্যবসা বাণিজ্য করতেছি, ব্যবসার ভিতরে কোনো বরকত নাই। সংসারের ভিতরে রোজগার করার লোক আছে, কিন্তু সংসারে বরকত নাই। আমি লেখাপড়া করি, আমার লেখাপড়ার রেজাল্ট ভালো হয় না। কেন ভালো হইবে, কেন ভালো হইবে? মসজিদ থেকে তোমার মালিক তোমারে ডাকতেছে, তোমার মালিকের ডাকে তুমি সাড়া না দিয়া তুমি তোমার দুনিয়ার কাজকে তুমি বড় মনে করেছো, তোমার ব্যবসাকে তুমি বড় মনে করেছো, তোমার চাকরিকে তুমি বড় মনে করেছো, তোমার সংসারটাকে তুমি বড় মনে করেছো। সব কিছু তোমার কাছে বড় হইতে পারে, কিন্তু মালিকের ডাকের চাইতে দুনিয়াতে আর কিছু বড় নাই। মালিকের ডাকের চাইতে দুনিয়াতে কিছুই বড় নাই। প্রতিদিন 5 বার মসজিদ থেকে মুয়াজ্জিন তোমাকে আহ্বান করতেছে। ফজরের নামাজের আজান হয়ে গেছে, নামাজটা পড়ে তুমি জমিনে কাজে চলে যাও। ফজরের নামাজ পড়ে অফিসে চলে যাও। ফজরের নামাজ পড়ে ব্যবসার উদ্দেশ্য বের হয়ে যাও। ফজরের নামাজ পড়ে তুমি ব্যবসা বাণিজ্য শুরু করে দাও। তোমার ব্যবসার ভিতরে বরকত হবে, তোমার ব্যবসার ভিতরে বরকত হবে, জমিনের কাজের ভিতরে বরকত হবে, সন্তানাদি পরিবারের ভিতরে তোমার বরকত এসে যাবে। লেখাপড়া করো, ফজরের নামাজ পড়ে কলেজে গেছো, স্কুলে গেছো, তোমার জেহেন শক্তি মালিক কুদরতিভাবে খুলে দিবে। কিন্তু আমি আর আপনি এটাকে প্রাধান্য দিই না, প্রাধান্য দিই না। কোন দিন দিবেন বাপ? কোন দিন বুঝে আসবে? কোন দিন বুঝে আসবে? যদি আপনি এখন দুনিয়ার থেকে চলে যান, দুনিয়ার থেকে এখন চলে যাবেন, আপনার এখন মৃত্যু হবে। সকাল 10টায় জানাজা, আপনার পকেটের টাকা দিয়ে কাফনের কাপড় কিনবে। আপনার ভাই বেরাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ বলবে না একটা দিন একে দুনিয়াতে রাখো, একদিন পরে তাকে কবরে রেখে আসো, কেউ বলবে না। তাকায় দেখেন কত মানুষ চোখের সামনে বিদায় নিয়ে চলে গেল, একজন মানুষও তো আর ফিরে আসলো না। কত ধন সম্পদ টাকা পয়সা রেখে কবরে চলে গেল, একজন মানুষ এখন পর্যন্ত দুনিয়াতে আসলো না। কত মানুষ অর্থ সম্পদ জমি জমা রেখে কবরে চলে গেল, একজন মানুষও তো দুনিয়াতে ফিরে আসলো না। আপনাকে তো ডাক দিল না, সম্পদের হিসাব নিল না। বাপ, দুনিয়ার থেকে সবারই যেতে হবে, কেউ দুনিয়াতে থাকবেন না। সবাইকে কবরের যাত্রী হতে হবে, সবাইকে কবরের বাসিন্দা হতে হবে। কিন্তু একটু চিন্তা করে দেখেন না, আপনি কবরে কি নিয়ে যাবেন? আপনি কি কবরে নিয়ে যাবেন? দুনিয়াতে আপনি কেমন সন্তানাদি রেখে যাবেন? আল্লাহ রাসূল বলেন, যখন কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল তার জারি থাকে। তার ভিতরে 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। দান সদকা করেছেন। যেমন আজকে এই যে মসজিদের মাহফিল, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাইলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দিল। সদকায়ে জারিয়া মসজিদ যতদিন থাকবে, আপনি কবরে শুয়ে থাইকাও কবর থেকে আযাব আপনি সব পাইতে থাকবেন। নেক সন্তান দুনিয়াতে রেখে গেছেন, এই সন্তান
যতদিন দুনিয়াতে থাকবে, যত ভালো আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দান সদকা করবে, সন্তানের এই আমলের সব আপনি বাবা মা কবরে শুয়ে থেকে আপনি পাইতে থাকবেন। আর যদি সন্তানটা বাপ যদি বদকার হয়ে যায়, যদি নাফরমান সন্তান হয়ে যায়, গুনাহগার সন্তান যদি হয়ে যায়, যদি বেদিন সন্তান হয়ে যায়, বাপ মা কবরে শুয়ে থাইকাও আযাব পাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে এখন আপনি ডিসিশন নেন, এখন আপনি চিন্তা করেন কোন সন্তানের জন্য বাড়ি করতেছেন, কোন সন্তানের জন্য গাড়ি করতেছেন, কোন সন্তানের জন্য অর্থ সম্পদ জমা রাখতেছেন। আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলতেছি, এমন নাফরমান সন্তান রেখে যায়েন না। আজকে মাহফিল শেষ করে বাড়িতে যান, প্রয়োজন হলে সন্তানের দুইটা পা আপনি বাবা আপনি মা জড়ায় ধরেন, সন্তানের পা জড়ায় ধরে বলেন, বাবা তোর রোজগার খাওয়ার আশা নাই, রোজগার খাওয়ার আশা নাই, তুই রোজগার করে দিবি এটা আমি চাই না। বাপ আজ ফজরের থেকে তুই নামাজ ধর, আজকে ফজরের থেকে তুই নামাজ পড়, তোর থেকে একটা পয়সাও আমি চাই না, তোর কোনো রোজগার করা লাগবে না, তোর কাম কাজ করা লাগবে না, যতদিন আমি বাবা জীবিত আছি তোকে রোজগার করে খাওয়াবো, কিন্তু তুই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম তুই 1 ওয়াক্ত কাজা করিস না। যদি আপনি চলে যান, এই সন্তানটা যদি আপনার বেনামাজি হয়, তাহলে সন্তান যত গুনাহ করবে আপনি কবরে শুয়ে থাইকা এই গুনার ভাগ আপনি পাইতে থাকবেন। আর যদি নেক সন্তান রেখে যান, সন্তান মসজিদে গিয়ে নামাজ পড়বে, সন্তান আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে, দুটা হাত তুলে আব্বার জন্য কান্না করবে, চোখের পানি ছেড়ে কাঁদবে। আল্লাহ তাআলা সন্তানের চোখের পানি দেইখা আল্লাহ তাআলা ওই আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দিবে, আব্বা আম্মাকে জান্নাতি বানায়া দিবে, আব্বা আম্মাকে কবরে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবে। বাপ এই জন্য আমি আপনাদের কাছে জীবনে অনেক শুনেছেন, বয়ান অনেক শুনেছেন, আপনাদের কাছে একটা জিনিস আজকে আপনাদের থেকে চাই, টাকা চাইবো না, পয়সা চাবো না, বাড়িতে যে আপনারা এই আমলটা আজ থেকে শুরু করে দেন। সন্তান স্ত্রী মেয়ে নামাজ পড়ে না, তাদেরকে হাতে পায়ে ধরে হলেও নামাজটা পড়ান, এটা আপনার জন্য লাভ। হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে। আল্লাহ তাআলা বলবে না, বান্দা হজ করেছিলা, যাকাত দিয়েছিলা, দান সদকা করেছিলা, রোজা রেখেছিলা, বান্দা গরিবকে খানা খাইতে দিয়েছিলা, মসজিদ মাদ্রাসা দান করেছিলা, এটার হিসাব আল্লাহ তাআলা নেবে না। সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে। বান্দা নামাজ পড়ছস নাকি? যদি বান্দা নামাজ পড়ে থাকোস, সব তোর ঠিক আছে, নামাজ নাই, হজ নাই, নামাজ নাই, যাকাত নাই, নামাজ নাই, দান সদকা নাই, নামাজ নাই, রোজা নাই, নামাজ নাই, সংসার নাই, নামাজ নাই, আপনার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ আছে তে আপনার সব ঠিক আছে। যখন আপনি নামাজটা পড়ে যাইতে পারবেন আল্লাহর দরবারে, নামাজ নিয়ে আপনি যখন দাঁড়ায় যাবেন, তখন আপনার সব আমলগুলো আল্লাহর দরবারে হাজির হইতে থাকবে, হাজির হইতে থাকবে। আর নামাজ ছাড়া কবরে যাবেন তে আপনার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামটা এমন জিনিস, হাদিসের ভিতরে আছেন মালিক ফেরেশতা, যে ফেরেশতার অধীনে জাহান্নামের লক্ষ লক্ষ ফেরেশতা মালিক ফেরেশতার অধীনে থাকবে। হাসরের ময়দানে জাহান্নামীদেরকে জাহান্নাম ধরার জন্য এমন ভাবে আসতে থাকবে, জাহান্নাম এমন ভাবে আসবে, ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে শিকল লাগায়, এক একটা করে শিকলের সাথে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে, তবুও জাহান্নামকে ধরে রাখতে পারবে না, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। হাসরের ময়দানে কান্নার রোল পড়ে যাবে। হযরতে জিবরাইল আমিন আল্লাহ পাকের আরশে আজিমের ডাক
ডান পাশে বসে ডাক দিবেন, আল্লাহ আজকে জাহান্নামকে ঠেকান। যদি জাহান্নামকে আপনি না থামান তাহলে হাসরের ময়দান তছনছ করে দিবে, জান্নাতীদের পর্যন্ত গাছ করে ফেলবে, জান্নাতীদের পর্যন্ত আগুনের ভিতরে নিয়ে নেবে, জান্নাতীরা পর্যন্ত চিৎকার মারবে। মালিক ফেরেশতা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামকে ঠেকাইতে পারতেছি না, জাহান্নামকে ধরে রাখতে পারতেছি না। ওগো মালিক, আল্লাহ আপনি জাহান্নামকে ধরেন, জাহান্নামকে ব্রেক করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় এক ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, করার সাথে সাথে দ্রুত বেগিতে জাহান্নাম পিছনের দিকে যাইতে থাকবে। মালিক ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এইটা কোন সাগরের পানি আপনি মারছেন? এইটা কি হাউজে কাউসারের পানি আপনি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করছেন, নাকি আবে হায়াতের পানি আপনি জাহান্নামে নিক্ষেপ করছেন, নাকি আপনার রহমতের পানি আপনি জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, না রে ফেরেশতারা, না, এইটা জমজম কূপের পানি না, কোনো সাগরের পানি না। ও ফেরেশতারা, এইটা আমার রহমতেরও পানি না। এই এক ফোঁটা পানি কোন পানি তোমরা কি জানো? ওই যে ঘোড়াচড়া পশ্চিম পাড়া জামে মসজিদের মাহফিলে আমার কিছু সংখ্যক পাগল বান্দারা, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী শ্রেণীর লোকেরা, যুবক বান্দারা, তারা আরামের ঘুমটা হারাম কইরা দিয়া প্রচন্ড শীতকে অপেক্ষা কইরা মাহফিলের ভিতরে বৈশা জান্নাত আর জাহান্নামের বয়ান শুই না, চোখ দিয়ে এক ফোঁটা মাছির চোখের মতন পানি পইরা গেছে। বান্দা পানিটা টিস্যু দিয়া মুইসা ফেলাইছে, বান্দা পানিটা রুমাল দিয়া মুইসা ফেলাইছে, হাতের ভিতরে নিয়ে বান্দা পানিটা মুইসা ফেলাইছে। বান্দা তো মনে করেছে এক ফোঁটা চোখের পানি ছাড়লাম, এই পানিটা মাটিতে পড়ে গেছে, জামাতে লেগে গেছে, টিস্যুর সাথে লেগে গেছে, পানিটা মিশা গেছে। বান্দার ধারণাটা এইটাই ছিল, কিন্তু না ফেরেশতা, বান্দার চোখের পানিটা আমি মালিক কুদরতি ভাবে আমি আল্লাহ তাআলা হেফাজত কইরা রাইখা দিয়েছিলাম। এই চোখের পানি আজকে জাহান্নামের দিকে নিক্ষেপ করেছি, আর জাহান্নাম দ্রুত বেগিতে পিছনের দিকে চলে গেছে। তাহলে আপনার চোখের পানির দাম কত? চোখের পানির দাম কত? আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিছু লোককে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে, তাদের কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। কাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন? আল্লাহ তাআলা দুইজন জাহান্নামীকে ডাক দিয়ে বলবেন যে যাও, তোমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার হয়ে গেছে, তোমরা জাহান্নামে চলে যাও, তোমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তোমরা জান্নাতে যাইতে পারবা না। দুইজনে জাহান্নামের দিকে যাবে, কিন্তু একজন সোজা জাহান্নামের দিকে যাইতেছে, আরেকজন জাহান্নামের দিকে যাইবে আর বারবার আল্লাহ পাকের কুদরতি নজরের দিকে তাকায়া থাকবে, বারবার বারবার তাকায়া থাকবে। আল্লাহ তাআলা তখন বান্দাকে ডাকতে বলবেন, বান্দা তোকে জাহান্নামে যাইতে বলছে, কিন্তু বারবার কেন তাকাইতেছস? এই বান্দা ডাকতে বলবেন, আল্লাহ জাহান্নামে যাইতে বলছেন, দুনিয়াতে অনেক শুনেছি, এবং আপনি যে কালামুল্লাহ নাজিল করেছিলেন, এই কালামুল্লাহর ভিতরে আপনার রহমান নামের যে দয়া, এইটা শুধু শুনেছি মালিক, কিন্তু আপনি আজকে হাসরের ময়দানে আমাকে যে জাহান্নামে যাওয়ার পারমিশন দিলেন, অর্ডার দিলেন, কিন্তু আপনার তো কোনো মায়া নাই, বারবার আপনার দিকে তাকাইতেছি, আপনার দিলে কি মায়া লাগে না? জাহান্নামী বান্দা আল্লাহকে ডাকতে বলবেন, আপনার কি মায়া লাগে না? আপনি না বলেছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ যত গুনাহ করো না কেন, যত নাফরমানি করো না কেন, বান্দা নিরাশ হয়ো না, আমার রহমত থেকে দূরে সরে যাও না, বান্দা আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিই।
তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। কিন্তু আমি আর আপনি গুনাহ করেছি, অপরাধ করেছি, মানুষের কাছে নত স্বীকার হতে পারি, মানুষের কাছে নত হই, কিন্তু মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে একবারও নত হই না, ক্ষমা চাই না। বিনয়ের সাথে আপনি গুনাহ করেছেন, নাফরমান, আপনি গুনাহগার, আমি নিজে গুনাহগার। আমি যদি মালিকের কাছে কই আল্লাহর চাইতে বড় দয়াবান এই পৃথিবীতে আর কেউ নাই। মা বাবাকে বলেন, মা বাবা তো অনেক সময় স্বার্থের লোভে সন্তানকেও অস্বীকার করে, করে কি করে না? বলেন করে কি করে না? অনেক সময় যদি সন্তান খারাপ হয়ে যায়, দুষ্ট হয়ে যায়, সন্তানের উপরে তিক্ত হয়ে মা বাবা সন্তানকে অস্বীকার করে না? আপনারা কথা বলতেছেন না, কষ্ট হইতেছে? করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা বাবার চাইতে বেশি দয়ালু আমি মালিক। বান্দা গুনাহ করছস, একবার নত হ, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু, আমি রবের কুদরতি পায়ে সিজদা দে, রুকু করো, আমি রবের কুদরতি পায়ে সিজদা দাও, আমি রবের কাছে মাপ চাও, ক্ষমা চাও। বান্দা তোদের तमाम জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব, মাফ করে দিব। কিন্তু আমি আর আপনি মাপ চাইতে পারি না, লজ্জা করে, শরম করে না। বাপ, লজ্জা শরম নাই। একা একা যান, মাগরিবের নামাজ পড়ে সবাই বের হয়ে গেছে, জোহরের নামাজ পড়ে সবাই বের হয়ে গেছে, আপনি একা সিজদায় পড়ে যান, আল্লাহ আমি গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আমি কত গুনাহ করেছি, কত নাফরমানি করেছি। ওগো আল্লাহ, আপনি যদি মাফ না করে দেন কেউ মাফ করে দিবে না, আপনি যদি মাফ করে দেন কেউ আপনার কাছে কৈফিয়ত নিয়েও যাইবে না। এরকম ভাবে বিনয়ের সাথে মালিকের কাছে বলেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে, জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওই বান্দা হাসরের ময়দানে আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ আপনি না বলেছেন আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম সাত্তার, আল্লাহ আপনার কি একটু মায়া লাগে না? আমারে আপনি জাহান্নামে ফালাইয়া দিবেন, আমি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবো, আপনার কি কষ্ট লাগবে না? আপনার কি মায়া লাগবে না? আল্লাহ আপনি না আদর কইরা বান্দাটারে বানাইছেন, আপনি যদি জাহান্নামে দেন আপনার বান্দায় জাহান্নামে জ্বলবে, আপনি যদি জান্নাত দিয়া দেন আপনার বান্দায় জান্নাতে যাবে, আপনার তো লাভ নাই লস নাই। আল্লাহ আপনার বান্দাটার উপরে কি একটু আপনি রহম করতে পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা যেহেতু তুই আমার রহমান নামের উসিলা, আমার রহমান নামের কসম নিয়েছস, বান্দা আমার রহমান নামের উসিলা তালাশ করেছস, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কেউ যদি বলেন বাবা আমল দেয়া জান্নাতে যাব, আমল দেয়া জান্নাতে যাইতে পারবেন না। যত বড় মুফতি মুহাদ্দিস হন না কেন, তাহাজ্জুদ গুজার হন না কেন, যত বড় ওয়াইজিন হন না কেন, যদি বলেন হুজুর আমি আমল কইরা আমি নিজেই জান্নাতে চইলা যাব, না না, কেউ আমল কইরা জান্নাতে যাইতে পারবেন না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রহম না করে, যদি দয়া না করে, কেউ জান্নাতে যাইতে পারবেন না। হাদিসের ভিতরে আছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের মধ্যে বয়ান করতেছেন বনি ইসরাইল জামানার ঘটনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, বনি ইসরাইল জামানার ভিতরে একজন বুজুর্গ বান্দা ছিলেন, 500 বছরের নেক হায়াত পেয়েছিল, 500 বছরের, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 500 বছরের হায়াতের জিন্দেগি পেয়েছে। আল্লাহর বান্দা 500 বছরের হায়াতের জিন্দেগি পাওয়ার পরে এই আল্লাহর বান্দা কোনোদিন নাফরমানি করে নাই, কোনোদিন গুনার কাজ করে নাই, কোনোদিন মালিকের ইবাদত ছাড়ে নাই, কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই। আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া, প্রচন্ড শীতের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া, জঙ্গলের ভিতরে বৈশা বৈশা মালিকের জিকির করত, তাহাজ্জুদের ভিতরে সারাটা রাত কাটায়া দিত। একাধারে 500 বছর পর্যন্ত
আল্লাহর বান্দা ইবাদত করেছে, ইবাদতের ভিতরে কোনো রিয়া নাই, ইবাদতের ভিতরে কোনো গুনাহ নাই, ওই আল্লাহর বান্দা 500 বছরের ইবাদত নিয়া হাসরের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়ায় যাবেন। আল্লাহ তাআলা ওই আবেদ বান্দাকে ডাকতে বলবেন, এই আবেদ, তোমার তো 500 বছরের ইবাদত আছে, আবেদ তোমার কি আমল দিয়ে কি তুমি জান্নাতে যাইতে চাও? আবেদ ডাক দিয়ে বলবেন, আল্লাহ 500 বছরের হায়াত দিয়েছিলেন, 500 বছরের হায়াতের জিন্দেগিতে ঘর করি নাই, জঙ্গলে জঙ্গলে কাটায়া দিছি, আপনার ইবাদত করেছি, আপনার গোলামি করেছি, ওগো আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করে আমল করেছি, আল্লাহ আমার আমল দিয়ে আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, আবেদ ভালো কইরা বুঝো, আমল দিয়ে কি জান্নাতে যাইবা নাকি আমি মালিকের দয়া দিয়া? ডাক দিয়া কয়, আল্লাহ আমার আমল দিয়ে আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আবেদ যা, জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম। জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবে, একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন, এই লোকটারে জান্নাতে নিয়ে যাও। আবেদ জান্নাতে চলে যাবে, কিন্তু জান্নাতে নেওয়ার আগে তাকে একটু জাহান্নামের কিনারা দিয়ে একটু ঘুরাইয়া জান্নাতের ভিতরে নিয়ে যাইবা। খবরদার জাহান্নামে যেন তাকে ফেলিয়ে দাও না, তাকে শুধু একটু জাহান্নামের কিনারা দিয়ে ঘুরাইয়া তারপরে জান্নাতে নিয়ে যাইবা। আবেদ বান্দারে ফেরেশতা নিয়ে যাইবি, জান্নাতের রাস্তায় নিয়ে যাবে, জান্নাতের রাস্তায় থেকে একটু ক্রস কইরা জাহান্নামের রাস্তায় নিয়ে শুধু দৃশ্যটা দেখাইবে। জাহান্নামের দৃশ্য দেখার সাথে সাথে আবেদ বান্দার এত পানির তৃষ্ণা লেগে যাবে, আবেদ হাসরের ময়দানে পানি পানি বইলা চিৎকার মারতে থাকবে, কোথায় পানি, কোথায় পানি, পানি, এত জোরে জোরে চিৎকার মারবে বাবা। হাসরের ময়দানে কোথাও পানি পাওয়া যাবে না, হাসরের ময়দানে টাকা পয়সা কাজে আসবে না, হাসরের ময়দানে অর্থ সম্পদ কাজে আসবে না, হাসরের ময়দানে আপনার কিন্তু সম্মানও কাজে আসবে না, ধন সম্পদ কাজে আসবে না। আবেদ আল্লাহর বান্দা পানি 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 বইলা চিৎকার মারবে, কিন্তু কোথাও পানি পাইবে না, পাইবে না। আবেদ হাসরের ময়দানে ছটফট করতে থাকবে আর চিৎকার মারতে থাকবে, কোথায় পানি পাবো, কোথায় পানি পাবো। এমন সময় মালিকের পক্ষ থেকে একজন ফেরেশতা এক পেয়ালা পানি হাতের ভিতরে নিয়া ওই আবেদের সামনে দিয়ে চলে যাবে। যাওয়ার সাথে সাথে আবেদের পানির তৃষ্ণা আরো বেশি বেড়ে যাবে, পানির তৃষ্ণা আরো বেশি বেড়ে যাবে। দেখেন না, রমজান মাসে যখন রোজা রাখা যায়, প্রচন্ড গরম লেগে গেলে এত পানির পিপাসা লেগে যায়, কেউ যদি পানি টিউবওয়েল থেকে বের করে অথবা ফ্রিজ থেকে যদি পানি বের করে মনে হয় পানিটা এখনই খায়া ফেলায়, কিন্তু না, পানি খায় না, মালিকের ভয়ে খায় না। রোজা রেখেছি, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, খাইলে পুকুরের ভিতরে গোসল করতে যাইয়া গোসল অবস্থায় এক ঢোক পানি খাইলাম, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু আমার আল্লাহ দেখবে কি দেখবে না বলেন? আমার আল্লাহ কিন্তু অবশ্যই দেখবে। আবেদ পানির জন্য চিৎকার মারতেছে, ও ভাই পানিটা দিয়া যাও না, পানির তৃষ্ণা লেগে গেছে। কিন্তু ফেরেশতা ডাকতে বলবে, না না, এটা হাসরের ময়দান, এই জায়গার ভিতরে পানি দেওয়া যাবে না। ও আল্লাহর বান্দা, তুমি পানি চাইতেছো, এই জায়গার ভিতরে বিনামূল্যে পানি দেওয়া যায় না, পানি দেওয়া যায় না। কয় কি দিয়া পানি পান করব বলো?
কয় এই জায়গার ভিতরে পানি পান করতে হইলে নেকি দেওয়া লাগে। দুনিয়ার কোনো মুদ্রা চলে না, দুনিয়ার কোনো ডলার চলে না, টাকা চলে না, দুনিয়ার কোনো অর্থ সম্পদ চলে না, এই জায়গার ভিতরে নেকির বদলায় পানি দেওয়া যায়। কয় তাইলে তুমি আমার এক পেয়ালা পানি দাও, কত নেকি নিবে বলো? কয় যদি এক পেয়ালা পানি খাও তাইলে 500 বছরের নির্ভেজাল ইবাদত দিতে হবে। আল্লাহর বান্দা হতাশা হয়ে যাবে, কি বলে রে, হায়াতি পেয়েছিলাম 500 বছর, আর 500 বছরের নির্ভেজাল ইবাদত আছে। যদি এই নির্ভেজাল ইবাদত দিয়ে এক পেয়ালা পানি খাই তাইলে তো আমার জান্নাতে যাওয়া হবে না। যদি পানিও না খাই তাইলে আমার জীবনও বাঁচবে না। কি করব, কি করব, উপায় নাই, উপায় নাই। হতাশা হয়ে যাবে আল্লাহর বান্দা, টেনশনের মধ্যে পড়ে যাবে। এদিকে পানির তৃষ্ণায় অন্তর ফেটে যাইতেছে, পানির তৃষ্ণায় এত লেগে গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ভাই ফেরেশতা, আমি জান্নাতে যাইতে চাই না, আগে আমারে পানি দাও, পানি দাও, আগে জীবনটা বাঁচায়ালো, তারপরে জান্নাতে যাব, মালিকের দয়া নিয়ে জান্নাতে যাব। বলবে তাইলে 500 বছরের ইবাদত দাও। ভাই ধরো 500 বছরের নির্ভেজাল ইবাদত দিলাম। ভাই এই যে নির্ভেজাল ইবাদত দিয়ে দিছো, ধরো এক পেয়ালা পানি খাও, এক পেয়ালা পানি খাওয়ার সাথে সাথে পানির তৃষ্ণা আরো বেড়ে যাবে। আল্লাহর বান্দা এত জোরে চিৎকার মারবে, হাসরের ময়দানে চিৎকার দিয়া জমিনের ভিতরে গড়াগড়ি করবে, আর ডাক দিয়ে বলবেন, আল্লাহ এক পেয়ালা পানি খাইছি, 500 বছরের ইবাদত গেছে, আর তো আর কোনো ইবাদত নাই। ওগো মালিক, আর তো কোনো ইবাদত নাই, কেমনে পানি পান করব? দৌড়ে যাবে মালিকের দরবারে, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে যাইয়া আবেদ সিজদার ভিতরে পইরা যাবে। ডাক দিয়ে বলবে, আল্লাহ বড় ভুল করে ফলাইছি, বুঝতে পারি নাই যে আমল দিয়া জান্নাতে যাইতে পারবো, বুঝে আসে নাই। ওগো মালিক, আমল দিয়া তো জান্নাতে যাইতে পারবো না, ইবাদত দিয়া তো জান্নাতে যাইতে পারবো না। 500 বছরের ইবাদত দিয়া এক পেয়ালা পানি খাইছি, ইবাদত শেষ হয়ে গেছে, আল্লাহ ভুল করে ফলাইছি। ওগো আল্লাহ, আপনার দয়া দিয়া, আপনার রহমত দিয়া আপনি আমারে জান্নাতে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আবেদ তাইলে বুঝেছো আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বুঝায়, সাহাবীরা আমল করতেছো, আমল কইরা ফকর কইরো না, দান সদকা করতেছো, দান সদকা কইরা ফকর কইরো না, গৌরব কইরো না, অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতেছো, সন্তানদের আলেম বানাইছো, তুমি হজ করছো, মানুষ তোমারে হাজী বলে, তুমি তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পইরা পইরা কপালের ভিতরে দাগ লাগাইয়া দিছো, বড় বড় জুব্বা পইরা ঘোরো, মানুষের সামনে তুমি দরবেশ সেই জায়গাছো, লোকে তোমারে পীর সাহেব বইলা বইলা দুনিয়ার ভিতরে সম্মান করতেছে, ইজ্জত করতেছে। এগুলো যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয় তাইলে তোমার নামাজ রোজা হজ জাকাত কিছুই কাজে আসবে না। ও সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম শোনো শোনো, যদি জান্নাতে যাইতে হয় মালিকের দয়া দিয়া জান্নাতে যাইতে হবে, মালিকের দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। মালিক যদি রহম না করে, দয়া না করে, তাইলে তোমরা কেউ জান্নাতে যাইতে পারবে না, কেউ জান্নাতে যাইতে পারবে না। বলতে পারেন আপনারা, অনেক সময় তো অনেক মানুষই বলে ফেলায় যে হুজুর, আমি যদি এই মসজিদের সাথে জড়িত না থাকলাম, এমনকি আমি যদি মাদ্রাসার সাথে জড়িত না থাকলাম, এই মাদ্রাসা এতদিন ধ্বংস হয়ে যাইতো, এই মসজিদ এতদিন অধপতন হয়ে যাইতো না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভাউতা কথা। এটা নিজের নফসের উপরে জুলুম করতেছেন, নিজেকে ধোঁকাবাজি বলে প্রমাণ করতেছেন। আপনি না থাকলে দুনিয়া চলবে না, আপনি মারা গেলে মসজিদ চলে না, বলেন চলে না? আপনি মাদ্রাসার সভাপতি ছিলেন, আপনি মারা গেছেন, মাদ্রাসা চলতেছে না? আপনি মেম্বার ছিলেন, আপনি মারা গেছেন, আরেকজন প্রতিনিধি আসে নাই? যদি এটাই হইতো, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন না? পয়গম্বর সুলাইমান
আল্লাহ তাআলা এত বড় সিংহাসন দিয়েছিলেন যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিন জাতি যত মানব দানব ছিল পয়গম্বর সুলাইমানের এই জিন দেও দানব সবাই পয়গম্বর সুলাইমানের গোলামি করত। যদি পয়গম্বর সুলাইমান কইতো এই জিন জাতি আজকে আমাকে এখান থেকে অমুক রাস্তায় নিয়ে যাও, অথবা ওই জিনিসটা ওই রাজ্য থেকে এই জায়গায় এনে দাও, বলতে দেরি হতো, তাদের আনতে দেরি হইতো না। সেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করতেছিলেন, এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন না। আয়েশা কি এমনিতে চলে গেছেন, হ্যাঁ, নাকি পয়গম্বর সুলাইমান রে নিয়ে চলে গেছেন? নিয়ে চলে গেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন যে ও মালাকুল মউত আজরাইল, আমার জানটা কব্জ করার জন্য আইছো, আমি একটু মালিকের সাথে 2টা মিনিট কথা বলি। কি কথা? আল্লাহর কাছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনার ঘর বানাইতেছি, আপনি কি একটু সুযোগ দিবেন না? আমার এই ঘরটা সম্পূর্ণ কাজ করিয়া তারপরে দুনিয়ার থেকে নিয়ে গেলে হয় না? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, সুলাইমান, ঘরের মালিক তুমি না আমি? বলেন ঘরের মালিক কে? হ্যাঁ, এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? মউতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেজ্জতির মালিক কে? ইজ্জত বেজ্জতি এটা আল্লাহ করতেছে না? করতেছে না? এই চেয়ারে আমি এখন বসা আছি, হতে পারে কিছুক্ষণ পরে এখান থেকে বেজ্জতি হয়ে আমাকে যেতে হবে। সব কিছু মালিকের হাতে। तमाम पृथ्वीर मालिक हलेन अल्लाह ताआला, तमाम पृथ्वीर बादशाह हलेन अल्लाह ताआला। तबारकाल्लाजी बियादिहिल मुल्क। तमाम पृथ्वीर बादशाह কে? आवाज दे বলেন কে? নাকি অন্য কেউ আছে? অনেক মানুষ ক্ষমতার দাপট দেখাইছে, এত কিছু করলো ইসলামের জন্য। আল্লাহ তাআলা ফিরাউনকে ধ্বংস করে নাই কতক্ষণ পর্যন্ত জানেন? ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এত অত্যাচার করছে, এত জুলুম করছে, কিন্তু ফিরাউনের সাথে যুদ্ধ কইরা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো পারে না। সব সময় ফিরাউনই বিজয় লাভ করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছিল, গো আল্লাহ, আমি তোমার একজন নবী, আমার সাথে ফিরাউন সব সময় যুদ্ধ লেগেই থাকে, আমাকে কষ্ট দেয়, আঘাত দেয়, আমাকে এত জুলুম অত্যাচার করে। আল্লাহ, তুমি কি ফিরাউনকে শেষ করতে পারো না? আল্লাহ তাআলা ফিরাউনকে কি শেষ করেন নাই? এত যুদ্ধ করেছে, কিন্তু সব জায়গায় ফিরাউন জয় লাভ করেছেন। আল্লাহ তাআলা শেষে নীল দরিয়া পার হইতে, নীল দরিয়ার ভিতরে এমন ভাবে আল্লাহ তাআলা চুবাইয়া মারছেন, যে চুবাইয়া মারছেন তো মারছেন, এমন ভাবে আল্লাহ তাআলা মারছেন, আজও পর্যন্ত ফিরাউনের লাশটা মিশরের জাদুঘরে আছে। ইসলাম নিয়ে কেউ সিনিমিনি খাইলেন না, আলেম ওলামাদেরকে নিয়ে কেউ সিনিমিনি খাইলেন না, মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে সিনিমিনি খাইলেন না। এরা কিন্তু আল্লাহর মেহমান। একটা কথা মানুষ মাঝে মধ্যে বলে, কিন্তু এই কথাটা যখন আমি শুনি আমার কাছে অত্যন্ত আনন্দ লাগে, খুশি লাগে। জানেন কেন খুশি লাগে? আমার কেন খুশি লাগে জানেন? যখন বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তখন আমার এত খুশি লাগে। হায় আল্লাহ, বেকল কয়গিরি, মোল্লার দৌড় যদি মসজিদ পর্যন্ত হয়, মসজিদের দৌড় হলো বাইতুল্লাহ খানায় কাবার পর্যন্ত, খানায় কাবার দৌড় হলো আরশে আজিম পর্যন্ত। কথা বলেন ঠিক না ব্যাঠি? মোল্লা যখন মসজিদে যাবে, মসজিদ থেকে আমার মালিকের সাথে সরাসরি ডাইরেক্ট কথা বলবে, নামাজের সিজদায় যাবে, মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলবে, মালিকের সাথে কালেকশন লাগাবে। আরে বেকল, তুই যে বলস মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তুই কি জানোস মসজিদটা কি? তুই কি জানোস এটা কার ঘর? মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, একটা জান্নাতের অংশ এখানে। যখন মোল্লারা মসজিদে দৌড় পেরে যায়, মসজিদে গিয়েই তো আল্লাহর সাথে কালেকশন লাগায়। যখন কালেকশনটা লাগায়, অভাব দূর হয়ে যায়,
বালা মুসিবতে থাকলে বালা মুসিবত দূর হয়ে যায়, ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ হয়ে যায়। সব কিছুর মূল চাবিকাঠি হলো নামাজের সিজদার মাধ্যমে যখন কোনো বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা সব চাওয়া আল্লাহ তাআলা পূরণ কইরা দেয়। কিন্তু আমরা তো তা পারি না। আমরা যাই এমপির কাছে অথবা চেয়ারম্যানের কাছে, একটা চাউলের কাঠের নাই গে, মেম্বার সাহেব একটা চাউলের কাঠ দেন, ভাব পায়ে হাত দিয়ে বলতেছি, আপনারা আমার মুরব্বী যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলতেছি, মেম্বার চেয়ারম্যানের কাছে 10 কেজি 20 কেজি আধা মন চাউলের জন্য যায় হাত না পাইতা, আল্লাহর ঘর মসজিদে যায় একটা সেজদা দিয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার এই জিনিসের প্রয়োজন, আল্লাহ আমার এটার অভাব, এটার অভাবটা তুমি দূর করে দাও। এরকম ভাবে যদি আল্লাহর কাছে বলতে পারেন, দেখেন পরীক্ষিত আপনারা তো ছোট ছোট আমলগুলো ছেড়ে দিয়ে এখন নিজেদের উপরে বড় বড় বিপদগুলো আপনারা টেনে আনছেন। আপনারা সুন্নতের আমলগুলো ছেড়ে দিয়েছেন। সুন্নতের আমল আমরা কোনটা করি? মিষ্টি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, কিন্তু এই আমলটা আপনারা করতেছেন। কিন্তু আমাদের যুব সমাজ, আমাদের মুরব্বী, আমাদের আলেম সমাজ, আমাদের শিক্ষিত সমাজ, এই সমাজটাকে যে বড় একটা সুন্নত থেকে আমাদেরকে কাফের, বেঈমান, ইহুদি, নাসারারা দূরে রাখছে, এটার দিকে আমরা খেয়াল করি না। সেই সুন্নতটা কি সাধারণ একটা সুন্নত? আল্লাহর রাসূল মেসাক করতেন। এই মেসাকের সুন্নত, মেসাক করলে 70টা ফজিলত। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে গেছেন, কাফেরদের সংখ্যা অনেক বেশি, মুসলমানের সংখ্যা অনেক কম, কিন্তু একজন কাফের আসছেন মুসলমানদের তথ্য নেওয়ার জন্য যে দেখি মুসলমান কি পরিমাণ। কিন্তু সকালবেলা দেখতেছে মুসলমান গাছের ডাল চাবাইয়া দাঁত মাজতেছে। দৌড়ায় গেছে লিডারের কাছে, যায় বলতেছে, লিডার কাদের সাথে যুদ্ধ করবেন? বলে কেন? যাদের সাথে যুদ্ধ করবেন তারা কাঁচা ঘাস চাবাইয়া খাইতেছে। যদি তাদের সাথে যুদ্ধে জড়ায় বলেন তাহলে আমাদেরকে কামড়ায় খাওয়া তারা শেষ করবে, এদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া যাবে না। ভাই, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আলেম সমাজ, শিক্ষিত সমাজ, যুব সমাজ যারাই আসো, তোমাদেরকে বড় একটা সুন্নত থেকে ইহুদি নাসারারা দূরে রাখতেছে, সেটা হলো মিসওয়াকের সুন্নাত। ডাক্তাররা পর্যন্ত বলে সকাল বিকাল আপনারা ব্রাশ করেন, ব্রাশ করলে মুখের দুর্গন্ধ দূর হয়, দাঁতের পোকা ধরে না, এরকম ভাবে আপনার অনেক সমস্যা দূর হয়। কিন্তু এটা মিথ্যা কথা, ভাওতা কথা। আজকে আমি আপনাকে প্রেসক্রিপশন দিয়ে যাইতেছি, আমি আপনাকে লিখে দিয়ে যাইতেছি, আপনি আমল করেন। 1 সপ্তাহ বেশি না, আজকে বাড়িতে যান, মেসাক ফালায় দেন, টুথপেস্ট ফালায় দেন, সব ফালায় দিয়ে আজকে আপনি মিসওয়াক করা শুরু করেন। আপনার যদি জবানের ভিতরে, আপনার মুখের ভিতরে যদি কোনো দুর্গন্ধ থাকে, 1 সপ্তাহের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে, দাঁতগুলো টনটনে হয়ে যাবে। আপনারা পেশাব করেন, বিরাজ করেন, আপনাদের দাঁত আর আমাদের দাঁত। যেদিন থেকে আমি এই হাদিস পেয়েছি, আল্লাহি, আল্লাহর নামের শপথ করে বললেও ভুল হবে না, আমি সেদিন থেকে মেসাক টুথপেস্ট একদম ছেড়ে দিয়েছি। আমার যদি 3টা জুব্বা থাকে, 3টা জুব্বার পকেটে আমি মেসাক রাখি। এটা বড় একটা ফজিলত। এই সুন্নতের কারণে আল্লাহ তাআলা অনেক বালা মুসিবত থেকে হেফাজত করে, এটা আমি নিজে প্রমাণ। আজকে আপনাদের কাছেও আমি হাতে ধরে কই, পায়ে ধরে কই, কিছু দিয়ে যাইতে পারলাম না, কিছু দিয়ে যাইতে পারলাম না। এখানে আমার যে বাবেরা আছেন, যুবক ভাইরা আছেন, আজ থেকে কি ওয়াদা করতে পারবেন যে জিন্দেগিতে বাকি সময়টুকু যতদিন দুনিয়াতে থাকবো, আর বাকি সময়টুকু আমরা বিরাস করব না, টুথপেস্ট করব না, টুথপেস্ট ব্যবহার করব না, বাকি জিন্দেগির সময়টা আমরা মেসাক ব্যবহার করে বাকি জিন্দেগিটা কাটাইয়া দেব। এই আমলটা আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ? করতে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে করতে পারবেন? সৎ জ্ঞানে আগে হাত উঠায়েন না, আমি আপনাদের ওয়াদা করব না, সৎ জ্ঞানের স্ব-ইচ্ছায় 1জন নাই, 2জন নাই, 3জন মানুষ আমি চাই যে আজীবন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমি আর ব্রাশ করব না, আমি শুধু মেসাকই করব। 3জন মানুষ, আবেগে হাত উঠায়েন না, ইনশাআল্লাহ এই 3জনই থাক। এই 3জনে যদি আমল করে, এই 3জনের আমলের বিনিময়ে আমরা এখানে যত মানুষ বসে আছি, যত মানুষ আছি, এরা আমল করবে। এরা আমাদের সামনে হাত তুলেছে, আমি বলেছি আমাকে সম্মান দেওয়ার জন্য নয়, সভাপতি সাহেবকে সম্মান দেওয়ার জন্য নয়, আল্লাহর রাসূলের সুন্নতকে জিন্দা করার জন্য 3জন বান্দাই যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এদের উসিলায়, এরা যে আমল করেছে, এরা যে সুন্নতটা পালন করেছে, এই উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিতে পারে।